বিশ্বের চোখ আবারও ঘুরে এসেছে ইরানের দিকে। সম্প্রতি ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের প্রতিনিধি ও নিরাপত্তা প্রধান আলী লারিজানি প্রকাশ্যে জানালেন, ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্রের বৃষ্টির নিচে একেবারেই অসহায় হয়ে পড়েছিল। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত তেহরান তেল আবিব শীর্ষক একটি অনুষ্ঠানে লারিজানি বলেন, শত্রু ভেবেছিল তাদের প্রতিরক্ষা ক্ষমতা অদম্য, কিন্তু আমাদের ক্ষেপণাস্ত্র হামলায় তারা পুরোপুরি হতভম্ব হয়ে পড়ে, আত্মবিশ্বাস ভেঙে যায়। তিনি উল্লেখ করেন, যুদ্ধের একদিন পরই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক আঞ্চলিক নেতাকে বলেছিলেন ইরান শেষ হয়ে গেছে, অথচ মাত্র কয়েকদিন পরেই তাকে স্বীকার করতে হয় ইসরায়েল বড় সমস্যায় পড়েছে। তবে লারিজানি শুধু বিজয়ের কথাই বলেননি, সতর্কবার্তাও দিয়েছেন। তার ভাষায়, আমরা আত্মতুষ্ট হতে পারি না, শত্রু সবসময় নতুন পদ্ধতি খুঁজে বের করে, আমরাও খুঁজছি এবং কখনোই একটিমাত্র সামরিক কৌশলে আটকে থাকব না। এ বক্তব্য শুধু এক সামরিক সংঘাতের অভিজ্ঞতা নয়, বরং ইরানের প্রতিরোধ দর্শনের প্রতিফলন। তারা বারবার দেখিয়ে দিচ্ছে, অবরোধ, যুদ্ধ কিংবা সন্ত্রাসী হামলা দিয়ে তাদের থামানো যাবে না। লারিজানি আরও একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন, এই লড়াইতে যুক্তরাষ্ট্র সরাসরি মাঠে নেমেছিল। তার ভাষায়, আগে আমেরিকা সবসময় আড়ালে থাকত, এবার তারা সরাসরি নেতৃত্ব দিয়েছে। তাদের প্রতিরক্ষা মন্ত্রী বোমা বর্ষণের নির্দেশ দিয়েছিলেন, অর্থাৎ ইসরায়েল আর যুক্তরাষ্ট্র মিলেই এই সংঘাত ইরানের বিরুদ্ধে লড়েছে। তবুও 12 দিনের এই যুদ্ধে ইরান শুধু টিকে থাকেনি, বরং প্রমাণ করেছে তাদের প্রতিরক্ষা ক্ষমতা কতটা দূর পর্যন্ত বিস্তৃত। লারিজানি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সামরিক পদক্ষেপগুলো একটি বড় অর্জন, তবে আমাদের দুর্বলতাও ছিল, বিশেষ করে দেশের ভেতরে শত্রুর অনুপ্রবেশ একটি গুরুতর বিষয়। বাস্তববাদী দৃষ্টিভঙ্গি স্পষ্ট। একদিকে তারা নিজেদের সক্ষমতা তুলে ধরছে, অন্যদিকে খোলাখুলি স্বীকার করছে যে এখনও ঘাটতি রয়েছে, যেগুলো পূরণ করতে হবে। অর্থনৈতিক ক্ষতি দুই দেশকেই ভুগিয়েছে, কিন্তু সামরিক দিক থেকে ইরানের বার্তাটা এখন পরিষ্কার। যদি আবার হামলা হয়, তবে পাল্টা জবাব হবে আরও শক্তিশালী। ইতোমধ্যে ইরানের জেনারেল স্টাফ এই সতর্ক বার্তা দিয়েছেন। বিশ্লেষকদের মতে, এই অবস্থানই ইরানকে আলাদা করে তুলেছে। তারা শুধু শক্তি প্রদর্শন করছে না, বরং নিজেদের সীমাবদ্ধতাও চিহ্নিত করছে। ফলে দেশটি প্রতিটি সংঘাত থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে উঠছে। আফরিদা ইফরাত, নিউজ 24।